নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের মতো ভীষণ ভালো আছি। আজকের রেসিপিটা কীরকম দেখতে সবার আগে কিন্তু কমেন্ট করে জানিও, আর খেতে কীরকম হয়েছে সেটা বাড়িতে তো ট্রাই না করলে জানতেই পারবে না। এই রেসিপিটার আমি নাম দিয়েছি গুলাবি চমচম। আচ্ছা, এটার জন্য প্রথমে এরকম হোয়াইট ব্রেড স্লাইস নিয়ে এটা ইচ্ছে মতো শেপে কেটে নেব। আমি এখানে এটাকে রাউন্ড শেপ করছি, তোমরা চাইলেই এটাকে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল যা ইচ্ছে করতে পারো। আচ্ছা, এটা কিন্তু একটা নন ফায়ার কুকিং, আর নন ফায়ার কুকিং তো এখন ভীষণ ট্রেন্ডি, বিশেষ করে বাচ্চাদের স্কুলের জন্য, তাই না? তো এই রেসিপিটা কিন্তু সবাই বানাতে পারবে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে কোনো একটা অলস সন্ধেবেলায় ইচ্ছে হলে 10 মিনিটে তুমি বা তোমার বাড়ির কেউ প্রত্যেকে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। সময় খুব কম লাগে আর খুবই সামান্য কিছু উপকরণ। আচ্ছা, এইভাবে পাউরুটিগুলো কাটা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে কিছুটা পনির দিয়ে দেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আর তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। আমি চিনি একটু গুঁড়ো করে ব্যবহার করতেই পছন্দ করি, তোমরা ইচ্ছে হলে মানে গোটা চিনিও দিতেই পারো। এইবার সব কিছু নিয়ে এরকম একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা কিন্তু একদম একটা ঠিক ক্রিমের মতো হয়েছে। এটার কিন্তু টেক্সচারটা এরকমই হবে, মানে একটুও পাতলা হবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করেছি আলমন্ড আর কাজু, তোমরা চাইলে পেস্তা ইউজ করতে পারো, আর এই সময় একটু এলাচের পাউডার দিয়ে দিতে পারো। আমি দিতে ভুলে গিয়েছিলাম, এলাচের পাউডারটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হয় আর টেস্টটাও ভীষণ ভালো লাগে। এইবার একটা ব্রেডের উপরে এরকম মোটা করে লেয়ার করে নেব ক্রিমের। তারপরে আমরা ঠিক যেভাবে স্যান্ডউইচ বানাই ওইভাবেই ওপরে আবার একটা পাউরুটি ভালো করে আলতো হাতে চেপে বসিয়ে দেব। ব্যাস, আমাদের প্রথম ধাপ হয়ে গেল। এবার আমরা একটা বোলের মধ্যে হাফ কাপ জল নেব, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 2 চামচ গুঁড়ো করা চিনি। তোমরা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করো তো চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতেই পারো। এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ইউজ করব একটু রেড ফুড কালার। আমি 2 ফোঁটা মতো ফুড কালার দিয়েছি, কারণ আমি কালারটা একটু পিঙ্ক টাইপের চাইছিলাম। তোমরা কিন্তু ফুড কালারের পরিবর্তে বিটরুটের রসও ইউজ করতে পারো, বা অন্য যে কোনো কালার তোমাদের দেওয়ার ইচ্ছে হলে ইয়েলো, গ্রিন যে কোনো কালার দিতেই পারো। সবথেকে বড় কথা, 15th আগস্টে কিন্তু তোমরা ট্রাই কালার ইউজ করে কিন্তু এটা দারুণ একটা রেসিপি করে নিতেই পারো, শুধু নামটা চেঞ্জ করে দিতে হবে। এইবার এটা ফুড কালারে ডিপ করে নেওয়ার পরে আলতো হাতে এরকম ড্রাই কোকোনাটের মধ্যে কোটিং করব। এই সময় কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পাউরুটি ভিজে থাকবে, তো তাড়াহুড়ো করলে কিন্তু পাউরুটি ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে দুটো সাইড ভালো করে কোটিং করে নিলেই আমাদের গোলাপি চমচম রেডি। তোমরা কিন্তু এটা ট্রাই করো অবশ্যই। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো উপরে নানা রকম কিছু দিয়ে গার্নিশ করতে পারো। আমি হাতের কাছে এরকম টুটি ফ্রুটি পেয়েছিলাম, তাই এগুলোই দিয়ে দিয়েছি। কেউ যদি ইয়েলো কালার ইউজ করো তাহলে তোমরা রেড কালারের চেরি বসিয়ে গার্নিশ করতেই পারো।